ব্যাক টু মাই চ্যানেল জেনিভা ফিরে এলো। দেখেছেন বন্ধুরা আমার এই মাংসটা, তখন সব মশলা দিয়ে গেলাম একদম পাইকারি রেটে। সানডে রবিবারের বাজারে কোনো মাপামাপির মশলা নেই, যতটা প্রয়োজন ততটা। আগেকার মা ঠাকুমারা যেরকম করতেন, আমার বাবা মা এইভাবেই করতেন। পিকনিক হলেও বাড়িতে লোকজন এলেও, পার্টি হলেও তখন এইভাবেই। কোনো মশলা, আমরা এখনকার ছেলেমেয়ে সবাই শিখছে, তাই রান্নাগুলোর মাপগুলো আমরা বলে দিই। তো এর মধ্যে আমার মাংসটা কষানো হয়ে গেল। আমি আলুটা আর বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, ওটাকেও আমি একটু কষিয়ে নেব। দিয়ে এই কুকারে জল গরম করে রেখেছি, এই কুকারটা বসিয়ে দেবো আর সিটি মেরে নেবো। ব্যাস, আজকে সানডের বাজারে মাংস আমার রেডি হয়ে যাবে। এই কষানো হয়ে গেল। আপনারা ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি একদম সহজ ইন্ডিয়ান ইজি রেসিপিতে, কোনো নখরা ন্যাকামি না করে, একদম যেরমভাবে বাঙালিয়ানা রান্না, ঘরোয়া মটন রান্না, একদম বাড়ির পদ্ধতিতে। আজকে কোনো মাপঝোপ না, কোনো বিদেশি স্টাইল না, একদম বাঙালি বাঙাল পদ্ধতিতে আমি এই মটন আপনাদের সানডের বাজারে আমি রান্না করছি। আপনারা দেখুন, আমার এই মাংস প্রায় গলে এসছে। এই দেখুন গলে গেছে, একদম নরম হয়ে গেছে। এইবার আমি এটাকে কুকারে ফেলবো। তো আমার বন্ধুরা অফ করবে না, আমার বন্ধুরা দেখতে থাকুন। আমি এই কুকারে জলও গরম করে রেখেছি। একার হাতে শক্ত। এই দেখুন আমার কুকারে জল গরম হয়ে রয়েছে। আমি এইবার মাংসগুলোকে দিয়ে দেব। আলুগুলো আমি আর একবার সিটকিনি খুলে দেব, কারণ আলু আগে দিলে একদম গলে যায়। আমি শুধু এখানে মাংসগুলোকে দেব। মোটামুটি আমার মাংস কষা হয়ে গেছে। এইবার আমি এটা দিয়ে দেব। আলুগুলো আমি পরে ছাড়বো। আলুগুলো আগে দিলে এখন একদম ভেটকে যাবে। যখন বাচ্চারা খাবে, বড়রা খাবে, তখন অনেকে আলু ফেভার করেন। মটনের আলু আমিও খুব পছন্দ করি, তখন আর কেউ আলু পাবে না। এই যে মটনের চর্বিগুলোও দিয়ে দিলাম। তো আমার ভিউয়ার্স বন্ধুরা দেখতে থাকুন যে আমি কত বাঙালি পদ্ধতিতে এবং কত সহজ ইজি রেসিপি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আলুগুলো আমি একটু পরে দেব। আর হয়ে আসার সময় এই দেখুন আমি একসাথেই আমি ঘি, বড় চামচের 1-1.5 চামচ আমি ঘি দিয়ে দিলাম। আর এই যে এলাচটাকে বেটে রেখে থেতলে দিয়েছিলাম, আর গরম মশলা একদম ছেড়ে দিলাম। একদম ইজি রেসিপি। তো এইবার আমি এটাকে নেড়ে আরও মশলাগুলোকে দিয়ে আমি সিটকিনি মেরে দেবো। হয়ে আসার পর দেখুন আমার মটনের কালারটা কেমন হয়, অ্যামেজিং এবং ডেলিশিয়াস ফ্লেভার। তো জেনিভা ডেলিশিয়াস ফুডগুলো দেখতে থাকুন। এবং আমার ভিউয়ার্স বন্ধুরা যে যেখানে আছেন পৃথিবীর, ওয়ার্ল্ডে, বিদেশের স্বদেশে, আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, ভালো থাকুন। আই উইল ব্যাক টু মাই চ্যানেল। আমি নেক্সট ভিডিওতে ফিরে আসবো আমার সার্ভিং প্লেটে। আপনারা দেখবেন বাঙালিয়ানা বাঙালি পদ্ধতিতে পেঁপের রস দিয়ে বা পেঁপে দিয়ে কিভাবে মটন খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে রান্না হয়ে যায়। তো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।